ভিতরটা এই যে ড্যাশবোর্ডটার মধ্যে একটু দেখান, মানে চুল পরিমাণ কোথাও কোনো একটা স্কেচ দিই। সিলিংটা দেখেন, মানে একেবারে নতুনের মতো, এসি ছাড়া কখনো গাড়ি চালানি। ভিডিওতে ভাইয়া ছোট পরিবারের জন্য বাংলাদেশের জনপ্রিয় গাড়ি টয়োটা ভিটস একটি গাড়ি দেখাবো, 1000 সিসি কিউট গাড়ি এবং তেলের গাড়ি, খুব সুন্দর গাড়ি। আসেন দেখাই বাবা। ইনশাল্লাহ এখানে যা আছে সামনে, শুধু নাম্বার প্লেটটা বাংলাদেশি, যা আছে 100% জাপানি। আসার পরে ইনশাল্লাহ সব কিছু খুলে দেখিয়ে দিব। যেহেতু এক ডক্টর সাহেবের গাড়ি, ডক্টর সাহেব নিজে চালাইছে, একেবারে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর নতুন অবস্থাতে আছে। এই হেডলাইট, এই নোজ, গ্রিল যেখানে যা আছে 100% অরিজিনাল, এবং এটার মধ্যে একটা এন্টিনাও আছে যাতে ড্রাইভ করার সময় উনি দেখে চালাতে পারেন। ওকে, হ্যাঁ, কালারটা খুব সুন্দর। হ্যাঁ, সিলভার কালার, মেটালিক সিলভার, এটা খুবই সুন্দর। আর বডি ভাই একেবারে টিন বডি, সুতা ধরা দেখে নিবে প্রতিটা লাইন, যেহেতু বাংলাদেশে রং করা হয়নি, শুধু আগে পিছের বাম্পার টাচ আপ হয়েছে, তাছাড়া যা আছে সব অরিজিনাল কালার। সামনের গ্লাস, সামনের পিছনের সাইডের প্রতিটা গ্লাস টয়োটার লোগো দেখে নিবে। এই জাপানিজ স্টিকার, টয়োটার লোগো, ডক্টরের স্টিকার, ধানমন্দিতে ওনার বাড়ি, এই গাড়িটা উনি নিজে ইউজ করছে, মানে নিজেই ড্রাইভ করেছে, ওনার ড্রাইভার ছিল না। ভিতরের কন্ডিশনটা আলহামদুলিল্লাহ একেবারে নতুনের মতো। দেখেন এই জাপানি স্টিকারটা এখনও ডাইসবোর্ড থেকে ওঠে নেই, যেখানে যা আছে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো, ডাইসবোর্ডের মধ্যে চুল পরিমাণ একটা দাগ নেই, একেবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ। হচ্ছে বাম্পার শেডর, জি সুপার ফ্রেশ, একেবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ। সার্ভিসও ভালো। হ্যাঁ, তেলের গাড়ি 1 লিটার তেলে ইনশাল্লাহ 15 কিলোর উপরে যায়। বাবা ভিটসের মনোগ্রাম, টয়োটার লোগো, এই নোস যেখানে যা আছে 100% অরিজিনাল। অনেক সময় সামনে নাম্বার প্লেট গুতা খেলে, সামনে ধাক্কা খেলে ওইটা পিছনেরটা সামনে দেয়। সামনেরটাও 100% অরিজিনাল কালার, এটাও 100% অরিজিনাল, কোথাও ধাক্কা খাওয়ার প্রশ্নই ওঠে না। এবং এই স্টিকারটা, এটা জাপানিজ স্টিকার, এটা বাংলাদেশের স্টিকার না। এই ব্যাকডালা যে স্টিকারটা জাপান থেকে লাগাইছে, এই স্টিকারটা এখনও আছে, এর মানে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরির প্রশ্নই ওঠে না। পিছনে স্পেসও ভালো, স্পেসটা দেখেন বাবু ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো, মানে ছোট গাড়ি বাট পিছনে স্পেস অনেক ভালো। এবং তেলের গাড়ি এগুলো সিএনজি করার কোনো দরকারই নেই। এই যে জাপান থেকে দেখেন অরিজিনাল কালার, একেবারে মানে সোজা কথা যেভাবে যা আছে ওই অবস্থাতে আছে। চেসিস একদম ফ্রেশ, একেবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ। আসার পরে বিস্তারিত দেখাবো, এই প্রতিটা জয়েন, এখানে অনেকগুলো জয়েন আছে। হ্যাঁ, এই জয়েনগুলো আসার পরে ইনশাল্লাহ দেখিয়ে দিব, কাস্টমার আসলে মানে তুলি দিয়ে একটু রং মারা হয় নাকি। এই পিছনে গ্লাসের স্টিকার বাবা, ওই সাইডে বডি যা দেখালাম এই সাইডে একেবারে সুতা ধরে দেখে নিবে, 3 বডি গাড়ি। ভিতরটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ, মানে খুবই ফ্রেশ। যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য বেস্ট, অনেক বেস্ট, মানে অনেক বেটার হবে এটা। বাবা ভিতরটা এই যে ড্যাশবোর্ডটার মধ্যে একটু দেখান, মানে চুল পরিমাণ কোথাও কোনো একটা স্কেচ দিই। সিলিংটা দেখেন, মানে একেবারে নতুনের মতো, এসি ছাড়া কখনো গাড়ি চালানি। এবং অনেকে বলে যে 1000 সিসি গাড়ি এসি ঠান্ডা কম হয়, আসার পরে দেখা দিবে ইনশাল্লাহ একেবারে বরফের মতো হয়, একদম আইস কুল। হ্যাঁ, একেবারে কুল। মানে আসবে ইনশাল্লাহ, এসি দিয়ে দেখবে, চালাবে, তারপরে ইনশাল্লাহ নিবে। এবং প্রাইসটাও আজকে মোটামুটি ইনশাল্লাহ কমিয়ে দিব। বাবা এই যে বনাটের এই জাপানি স্টিকারগুলা তুলি দিয়ে রং মারানো, একেবারে টিন বডি। এই হিট প্রুফটা দেখেন জাপান থেকে যেভাবে আইছে ওই অবস্থাতে আছে, মানে খুবই সুন্দর। ইঞ্জিনটা আলহামদুলিল্লাহ চারোদিকে একেবারে হেডলাইটের চুল পরিমাণে একটা খুঁটি ভাঙা নেই, এবং গাড়ির সাথে অরিজিনাল জাপানি চেসিস একদম ফ্রেশ কন্ডিশন, একেবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ, মানে একেবারে ফ্রেশ। এসি একদম একেবারে আইসকুল। 2011 মডেল, 2016তে রেজিস্ট্রেশন। নিজের বাড়িতে নিজে গাড়ি বিক্রি করি, গাড়ির প্রাইজের চেয়ে কোয়ালিটি খুব মেনটেন করি। সো তারপরে ইনশাল্লাহ আমি যতটুকু পারি প্রাইস কমিয়ে রাখি। এটার ফাইনাল প্রাইস পড়বে 9,70,000 টাকা। কথা বলার সুযোগ আছে না ভাই, এটা ফাইনাল ইনশাল্লাহ, যেহেতু এই প্রাইজে গাড়ি পাওয়া সম্ভব না। আপনার শোরুমের অ্যাড্রেস? টি অটো, বাড়ি নাম্বার 25, রোড নাম্বার 2, ব্লক সি, কাদেরাবাদ হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু, আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ।